স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব, পদত্যাগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদি হত্যাকাণ্ডে পলাতক সহায়তার নেপথ্য উন্মোচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর এরশাদের পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মাত্র ৩০ আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার ২৪ ডিসেম্বর রাতে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত ২০ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। শাহবাগে সমাবেশের বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টাকে খোদা বক্স চৌধুরীকে জনতার সামনে এসে বলতে হবে গত এক সপ্তাহে তারা কতটুকু এগিয়েছেন। এর জবাব দিতে না পারলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর খোদা বক্স চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে হাদি হত্যাকাণ্ডে পলাতক সহায়তার নেপথ্য উন্মোচন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য শহীদ শরীফ ওসমান হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সর্বশেষ অনুসন্ধানে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে সহায়তা করেছিলেন ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতা ও তার ঘনিষ্ঠ স্বজন। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে অবৈধভাবে সীমান্ত পার করার পুরো প্রক্রিয়াটি পূর্ব পরিকল্পিত ছিল। এই পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। তার নির্দেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম, যিনি বর্তমানে পুলিশের হেফাজতে। ডিবি পুলিশ জানায়, ফয়সাল ও আলমগীরকে আত্মগোপনে সহায়তার অভিযোগে আমিনুল ইসলামকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন। এ নিয়ে এই মামলায় এখনও পর্যন্ত পুলিশ ও র্যাব যৌথভাবে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু খুনিরাই নয়, এই হত্যাকাণ্ডের পেছনে কারা পরিকল্পনাকারী ও অর্থদাতা সেটিও বের করে আনার লক্ষ্যেই কাজ চলছে। প্রযুক্তিগত বিশ্লেষণ, কল রেকর্ড ও আর্থিক লেনদেন খতিয়ে দেখে পলাতক সহায়তাকারীদের একটি নেটওয়ার্কের অস্তিত্ব পাওয়া গেছে। পুলিশের তদন্তে জানা যায়, হত্যার দিন রাতেই ফয়সাল ও আলমগীর রাজধানী ছাড়েন। তারা কয়েক দফা যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই অবৈধ পারাপারের জন্য পরিচিত। স্থানীয় দালালদের সহায়তায় রাতের আঁধারে সীমান্ত পার হওয়ার ব্যবস্থা করা হয়। আরও জানিয়ে দেব, তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর এরশাদের পদত্যাগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মীর আরশাদুল হক। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল। একটি বিশেষ ঘোষণা শিরোনামে লেখা পোস্টে আরশাদুল লিখেছেন, আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনে বাঁশখালী আসনে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুস্বাগতম।
এনসিপি নিয়ে হতাশার কথা জানিয়ে তিনি লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত 10 মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই দল ও দলের নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই মনে করি আমি। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে। তাদের প্রতি শুভকামনা রইল। এদিকে ঢাকা 15 আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার 25 ডিসেম্বর জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউনুস আলী এ তথ্য জানান। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তা তিনি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় রয়েছে আগামী 29 ডিসেম্বর। ইউনুস আলী বলেন, ঢাকা 15 আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আরও জানিয়ে দেব, মাত্র 30 আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। মাত্র 30 আসনের জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জন্য তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রাশিদ। বৃহস্পতিবার 25 ডিসেম্বর সকাল 6:33 মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার পোস্টে নিচে হুবহু দেওয়া হল, মাত্র 30 আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। এখন পর্যন্ত এনসিপি জামায়াতের আসন সমঝোতা হচ্ছে না। যা হচ্ছে সেটা নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটে জোটের নমিনেশনের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর ফলে নানাবিধ ক্রাইসিসে এনসিপি পড়ে। প্রথমত, এনসিপি অলরেডি 125 আসনে নমিনেশন কনফার্ম করেছে। প্রত্যেকেই তাদের এলাকায় গণসংযোগ চালাচ্ছে, খরচ করেছে। মহা ধুমধামে এনসিপি নমিনেশন ফর্ম বিক্রি করে যাচাই বাছাই করে এদের নমিনেশন দিয়েছে। এদের মাঝে মাত্র 30 জন নমিনেশন পেলে বাকিরা বিদ্রোহী হয়ে উঠবে। পার্টি ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা একবার এলাকায় প্রচারণা চালিয়েছে তারা যদি নির্বাচন না করতে পারে তাহলে এলাকায় তাদের রাজনীতি থাকবে না। ফলে এনসিপির নিজস্ব সাংগঠনিক ভিত্তি ভেঙে চুরে যাবে।